মাওলানা পরম মাওলানা দেখলে ছবি ঘরে রইতে পারবি না ঘরে রইতে পারবি না দেখলে ছবি অনেকদিন আগে এখন তো মোবাইলে বাইনা হয় এখন আর বয়াতির বাড়ি যাওয়া লাগে না আরো 20 বছর আগে বয়াতির বাড়ি বাড়ি যায় বাইনা করতে দিত আমরা গ্রামে বয়াতিদের আড্ডা ছিল ফরিদপুর পুরান বাস স্ট্যান্ড মসজিদ বয়াতির দোকান আমি আর আইনাল বয়াতি আপনার গোয়াবাড়ি থেকে গান করে ওই স্টানে নামছি এর মধ্যে রশি সরকার অসীম বাউল গান গেয়েছে আমরা সবাই ওখানে বসে কথা বলতেছি এরই মধ্যে দুইটা লোক তর্ক বিতর্ক লাগছে দুইটা লোক কে জানেন একজন হইল হাসান গান লেখে হাসান আর একজন হইল আমাদের ফরিদপুরের একজন মহামানব বুকা হামেদ দয়াল বাবা উদিয়া এই কুষ্টিয়া উদিবাড়ি মাওলানা মনসুর শাহ ওখানে কবি নির আইনাল বয়াতি কথা কেন রশি সরকারি কথা কেন আমরা বসে রয়েছি ওই হাসান প্রসাদ এই কথা বলে আর ওই মীমাংসা বুকা হামেদ পরে আমরা সবাই শুনতেছি হঠাৎ করে কথা বলতে বলছে বুকা হামেদ বসা থেকে দাঁড়াই গেছে রাখছে মহামানব মানকি তো বেশি কথা পছন্দ করে রাখছে বসা থেকে উঠে বলে এই হাসান আর একটা কথা বলবি না আগে আমার একটা প্রশ্নের জবাব দিবি কয় কি এই পাহাড়ের উপরে কুরআন শরীফ রাখলে পাহাড় গইলে পানি হয়ে যায় এটা দেখছ না কানে শুনছ না আমি কানে শুনছি আমি দেখি নাই বলে এই বেটা আরেকটা কথা আমার সাথে বলবি না তুই হইল শোনালো আর আমি হইল দেখালো পাহাড়ের উপরে কুরআন শরীফ রাখলে পাহাড় গইলে পানি হয়ে যায় এইটা আমি বুকা হামের চোখে দেখছি তোর সাথে আমার কোনো কথা মহামানব যারা তারা হইল দেখি বলছে না
দেহের মধ্যে তাকে দেখলে তাদের আদান প্রদানটা কেমন। আরেকটু আগাই হবে না। ভক্তি ভরে পানি হয়ে যাই রে হইলে তা দেখাশোনাটা কেমন। বাহিরে দেখো ভিতরে তোর আচ্ছা দাদা, মুর্শিদকে যে মানুষ ভাবে জাহান নাবি সে ভাবনা চিন্তাটাই আলাদা হইতে হবে। মুর্শিদকে মানুষ ভাবা যাবে না, আমার মতো না। মুর্শিদকে যারা আমার মতো মানুষ ভাবে তারা পীরের বাড়ি দয়া করে যাওয়া। বাহিরে তার পীরের ছবি, ভিতরে তার বাহিরে তার পীরের ছবি, ভিতরে তার নবীজি। মুখে আরো কিছু বলবো বাবা, মনে হয় বলার দরকার নাই। হ্যাঁ, তাতে দেখা সাক্ষাৎ কেমন যখন এই দেহের মধ্যে বলছে না তালা কোনটা চাবি কোনটা, ওই তালা চাবিটা যদি তুমি ঠিক করতে পারো দেখা সাক্ষাৎ অটোমেটিক হয়ে যাবে। তালা হইল কি?
অনেক অনেক ভাবে মীমাংসা দিবে, কিন্তু আমি যেটা দিলাম এটা আপনাদের মনে হয় ভালো হবে। তালাটা হইল নফস আম্মারা, চাবিটা হইল চাবি কি? জ্ঞানের মুগুর। এই জ্ঞানের মুগুর দিয়া যে ব্যক্তি নফস আম্মারাকে দমায় রাখতে পারে অটোমেটিক দেখা সাক্ষাৎ হয়ে যায়। এত সোজা না, তবে অনেক কষ্ট। দয়াল নবী কোন একদিন আমার দয়াল নবী কি কর্ম করিল, সাহাবাগণ নিয়ে রাজান বসিয়া নবী। দয়াল নবী সাহাবাদেরকে একটি কথা বলে, যেই কথা বললাম আমি অক্ষরে অক্ষরে পালন করিবা, এই না ভব সংসারে কি কি আছে। তোমরা একটা কাজ করবা, কি কাজ? পানি অপচয় করবা না, বলছে না আমার দয়াল নবী, পানি অপচয় তোমরা কেউ করো না। অপচয় কিন্তু খরচ করবে না, কোন না, কিন্তু কথাটা বুঝতে হবে বাবা। আমি আপনাদের ছোট মানুষ, আপনারা সবাই জ্ঞানী। খরচ করবেন না করে নাই, অপচয় করবেন। সাহাবার বাড়ি যার যার বাড়ি যায়, যে নাকি পানি 2 জগ খাইতো সে 1 জগ খায়, যে নাকি গোসল করতে 4 বালতি লাগতো 1 বালতি দিয়ে করে। নবী কইছে পানি কম খরচ করবে, কিন্তু সাহাবারা দেখে আলী আলাইহিস সালাম মাওলা আলী আগে গোসল একবারই করতো, একবারই হয়ে যেত, এখন 3-4 বার গোসল করে দিনের মধ্যে। আগে 1 বালতি হইলে হইতো, এখন 4-5 বালতি লাগে। আলীর তো 17টা বাপ ছিল না, আপনারা তো সবাই জানেন। দয়াল নবী আমরা সবাই চেষ্টা করলাম আপনার কথা রক্ষা করার জন্য, কিন্তু আপনার প্রিয় বন্ধু আমি সত্য রক্ষা করলো না। কি হয়েছে? আমি আগে 1 বার গোসল করতে, এখন 3-4 বার করে। আগে 1 বালতি দিয়ে হইতো, এখন 4-5 বালতি দিয়ে। আমরা তো অর্ধেক পানিও খরচ করি না। আরে বোকা, আমি কি বলে এখানে কথা বলছি? কোন পানি? যেই পানির মধ্যে থাকে কোটি কোটি প্রাণী। যেই পানির মধ্যে থাকে কোটি কোটি প্রাণী, ওই পানি আলী কম খরচ করে। শরীর এখন জ্বালা পাচ্ছে না, ঠান্ডা করবো কিভাবে? এই কারণে বেশি বেশি পানি ডালে। সৃষ্টিকে যে ব্যক্তি ধরে রাখতে পারে তার চেহারাটা দেখবেন, আর কিছু বলবো না। বিশেষ করে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের কবি অসীম সরকার, বয়স প্রায় 90। দেখেন তো চেহারাটা কি টলটল করে, কমলার মতো। যারা সৃষ্টিকে ধরে রাখে তাদের চেহারাটা কি, বয়স হয়ে যায়, তাদের যেমন চেহারা তেমন এগিয়ে যায়। আর ওই জাইনাল বলতে খুব আগে গল্প করতে শুনতাম, মঞ্চে অনেক মঞ্চে কইতো, বিয়ে করেছে ছাওয়াল, কয়েকদিন পরে কাটি বাবা ভিটামিন নাই, ভিটামিন খাওয়া। তোর আমার ভিটামিন তো যেই ব্যক্তি ক্রিয়া শক্তি, চাহিদা শক্তি, যত প্রকার খায়েশ, এইটাকে যেই ব্যক্তি দমন করতে পারে, ওই জ্ঞানের চাবি দিয়া যখন দমন করে, তখন তার কাছে আপনা আপনি অটোমেটিক ধরা দেয়, তাই না বাবা? অটোমেটিক ধরা দেয়। একজন ভালো মানুষ
যখন একজন মানুষ ভালো হয়ে যাবে দেখবেন অনেক মানুষ ভালো স্বপ্ন দেখে, স্বপ্ন দেখলে সে স্বপ্ন বাস্তবে পরিণত হয়, তাই না? ওই মানুষটা ভালো। যেই ব্যক্তি নফস আম্মারা তো বুঝেন, নফস আম্মারা কাজ হইল যত খায় আশা আকাঙ্ক্ষা। দেখেন আজকে মাছটা খাইছে, কাইতে তোমার আজকে যদি গরুর মাংস হইতো। বিয়ে একটা করছে, রাস্তাটা সুন্দর একটা মেয়ে দেখলে কয়েকটি যদি ঘুরে বিয়ে করবে বাবা। আর যিনি নফস আম্মারাকে ওই জ্ঞানের মুকুটে চাপিয়ে দিছে, ওই ব্যক্তি রাস্তাটা সুন্দর মেয়ে দেখলে বলে আল্লাহ তোমার কত মহিমা, আল্লাহ তুমি কি পারো, কত সুন্দর তোমার সৃষ্টি। এই হলো বিষয়। Oh